হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডাব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 10 এর রায় মার্টিনে প্রশ্ন বিচিত্রা ভলিউম 2 মডেল কোশ্চেন পেপার 1 এর 1 দাগ থেকে 4 দাগ পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব। 1 দাগের 1, R% বার্ষিক সরল সুদের হারে টি টাকার টি বছরের সুদ আই টাকা হলে কোন অপশনটা হবে? টি বছরের সুদ আই টাকা। আমরা কি জানি? সরল সুদ ব্র্যাকেটে আই সমান টি আর টি বাই 100। অতএব এখান থেকে কি লিখতে পারি? 100 গুণিতক আই সমান পি আর টি। তাহলে অপশন হবে এইটা, অপশন হবে সি, অপশন হবে সি। তারপরে দেখো, আদর্শ গ্যাসের ক্ষেত্রে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র থেকে পাওয়া যায় পিভি সমান আর টি, যেখানে আর একটি অশূন্য ধ্রুবক। এখানে টি এবং 1/p এর সঙ্গে ভি কোন সম্পর্কে আছে? দুইটা পিভি সমান আর টি বা ভি সমান আর ইন্টু টি বাই পি। এখানে ভি টি এবং 1/p এর সঙ্গে যৌগিক ভেদে আছে। তোমাদের টেক্সট বইতে 192 পেজে আছে, দেখো। তাহলে অপশন হবে সি। তারপরে দেখো, একটি বৃত্তের 18 সেমি দৈর্ঘ্যের একটি জ্যা বৃত্তটির কেন্দ্রে সমকোণ উৎপন্ন করে। বৃত্তটির কেন্দ্র থেকে জ্যাটির দূরত্ব মানে লম্ব দূরত্ব বের করতে হবে। এবি জ্যা ও কেন্দ্রবৃত্ত, এটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, দেওয়া আছে কোণ এ ও বি সমান 90 ডিগ্রি। আর কি দেওয়া আছে? এবি সমান দেওয়া আছে 18 সেমি। আমাকে বের করতে হবে ও থেকে এবি জ্যার উপর লম্ব দূরত্ব, এইটা মানে ওডিটা এবির উপর লম্ব, এটা 90 ডিগ্রি। ঠিক আছে, মানে কোণ ও ডি এ 90 ডিগ্রি। আচ্ছা দেখো, এটা তো 90 ডিগ্রি দেওয়া আছে, মানে কোণ এ ও বি 90 ডিগ্রি দেওয়া আছে। আবার ও কেন্দ্রবৃত্তে ও এ সমান ও বি, মানে একই বৃত্তের ব্যাসার্ধ। ও এ সমান ও বি, এখানে লিখবে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এটা 90 ডিগ্রি হলে এই দুটো বাহু সমান, তাহলে এই ত্রিভুজের এই দুটো কোণ কি হবে? 45 ডিগ্রি করে হবে। কোণ ও এ বি সমান কোণ ও বি এ হবে 45 ডিগ্রি। ও এ বি আর ও বি এ হবে 45 ডিগ্রি। আচ্ছা তাহলে দেখো, এই ত্রিভুজের ক্ষেত্রে ও ডি এ 90 ডিগ্রি, মানে এই কোণটা 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, তাহলে এটা কত হবে? 45 ডিগ্রি হবে। মানে কোণ এ ও ডি হবে 45 ডিগ্রি, মানে এটা 90 ডিগ্রি। ঠিক আছে, আর এটা পেয়েছি 45 ডিগ্রি, তার মানে এটা কত হবে? 45 ডিগ্রি, মানে কোণ এ ও ডি হবে 45 ডিগ্রি। তার মানে দেখো, এই ত্রিভুজের এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে ওডি, আর এই কোণের বিপরীত বাহু হচ্ছে এডি, সমান হবে। অতএব ওডি সমান এডি। আবার দেখো, ওডি হচ্ছে এবির উপর লম্ব। আমরা কি জানি?
ব্যাস নয় এরূপ কোন জ্যার উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব টানলে ওই লম্বটা জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, মানে যেটাকে সমান দুই ভাগে ভাগ করে। তাহলে হবে এডি সমান হবে হাফ ইন্টু এবি, হাফ গুণিতক 18 সেমি, 9 সেমি। তাহলে এডি হচ্ছে 9 সেমি, তাহলে অতএব ওডি হবে 9 সেমি। এটা পুরোটা আমার 90 ডিগ্রি দেওয়া ছিল, তার জন্য এটা 45 আর এটা 45 ডিগ্রি হবে। কেন? এটা বৃত্তের কেন্দ্র, ও এ আর ওবি বৃত্তের কি ব্যাসার্ধ, তাই এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। আবার এটা হচ্ছে এই বাহুর উপর লম্ব, তাহলে এটা কত 90 ডিগ্রি, তাই 90 45 আর এটা কত হবে, তাহলে 45 হবে, 45 ডিগ্রি হবে, মানে এই দুটো বাহু সমান হবে। আর এটা তো এই পুরোটা অর্ধেক হচ্ছে, কেননা আমরা কি জানি ব্যাস নয় এরূপ কোন জ্যার উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব টানলে ওই লম্বটা জ্যাকে কি সমান দুই ভাগে ভাগ করে, তার মানে পুরোটা 18 হলে এটা কত 9, আবার এটা সমান এটা, তাহলে এডি 9 সেমি হলে ওডি হবে 9 সেমি। তাহলে অতএব কেন্দ্র থেকে জ্যাটির উপর দূরত্ব হচ্ছে 9 সেমি, মানে অপশন হবে আমার সি। একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ দেওয়া আছে, তৃতীয় কোণটির বৃত্তীয় মান বার করতে হবে। ত্রিভুজটির তৃতীয় কোণটির বৃত্তীয় মান হবে। আমরা কি জানি কোন ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি 57 মিনিট 4 সেকেন্ড যুক্ত 39 ডিগ্রি 2 মিনিট 56 সেকেন্ড। এই দুটো যোগ করতে হবে, এখান থেকে বিয়োগ করতে হবে। তাহলে দেখো যোগ করবো, দেখো 35 ডিগ্রি 57 মিনিট 4 সেকেন্ড 39 ডিগ্রি 2 মিনিট 56 সেকেন্ড। আচ্ছা, এটা নিচে লিখলে ভালো, ঠিক আছে। 35 ডিগ্রি 57 মিনিট 4 সেকেন্ড কি হবে দেখো, 46 10 0 5 6 60 সেকেন্ড হলো। আচ্ছা 7 2 9 5 9 5 14 4 74 ডিগ্রি, মানে হচ্ছে আমার 74 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। আমরা কি জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে এটা লিখতে পারি 74 ডিগ্রি, এটা মানে হচ্ছে 1 মিনিট, মানে এর সঙ্গে যোগ হয়ে যাবে 60 মিনিট। আবার আমরা জানি 1 ডিগ্রি সমান 60 মিনিট, তার মানে এর সঙ্গে 1 ডিগ্রি যোগ হবে 75 ডিগ্রি, ঠিক আছে। 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, মানে 105 ডিগ্রি। আচ্ছা, আমরা কি জানি ষষ্ঠিক থেকে বৃত্তীয় পদ্ধতিতে যেতে হলে পাই বাই 180 দিয়ে গুণ করতে হয়, তাহলে 105 গুণিতক পাই বাই 180, 5 দিয়ে 10 5 একে 5 36, 3 7 21 3 12 36, তাহলে হবে 7 পাই বাই 12, উত্তর হবে 7 পাই বাই 12। দেখো এই ধরনের সমস্যাগুলি যদি তোমরা আরো ভালো করে জানতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে দেখবে চ্যাপ্টার ওয়াইজ প্রবলেম করে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে 7 পাই বাই 12 অপশন হবে বি, অপশন হবে বি। তারপরে দেখো দুটি নিরেট গোলকের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে 1:2,
তাহলে তাদের আয়তনের অনুপাত কত হবে। ঠিক আছে, তোমরা লিখবে মনে করি দুটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে R1 একক এবং R2 একক। ঠিক আছে, এটা লিখবে, ভাষা লিখবে। তাহলে দেওয়া আছে অতএব R1/R2 সমান 1/2। তাহলে অতএব দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত হবে সমান কি হবে 4/3 পাই R1 কিউব ইস টু 4/3 পাই R2 কিউব সমান কি হবে, বাই ইস টু আছে, বাই করলে কি হবে, বাই করলে হবে এটা বাই এটা হবে R1/R2 এর হোল কিউব, এটা আর এটা কেটে যাবে সমান এই মানটা বসাবো 1/2 এর হোল সমান 1/8 সমান হবে 1:8। তাহলে আমার অপশন হবে বি, অপশন হবে বি। তারপরে দেখো দেওয়া আছে কোন পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড় দেওয়া আছে 30, সংখ্যাগুলোর মান 24 হলে মধ্যমা বার করতে হবে। আমরা জানি কি না, সংখ্যা গুরুমান সমান 3 গুণিতক মধ্যমা মাইনাস 2 গুণিতক যৌগিক গড়, যৌগিক গড়। তাহলে কি দেওয়া ছিল আমার দেওয়া ছিল যৌগিক গড় দেওয়া ছিল, সংখ্যা গুরুমান দেওয়া ছিল। তাহলে অতএব 24 সমান 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 গুণিতক 30। ঠিক আছে, মানগুলো বসিয়ে দিলাম, বা 3 গুণিতক মধ্যমা সমান এটা এদিকে যাবে 24 মাইনাস দিকে প্লাস হবে আর 30 দিয়ে 60, 30 দিয়ে 60 সেদিকে গেলে কি হবে প্লাস হবে, মাইনাস ছিল যেহেতু, বা 3 গুণিতক মধ্যমা সমান হবে 84। অতএব মধ্যমা সমান হবে 3 2 6 3 8 24 28। ঠিক আছে, এইটা হবে অ্যান্সার। তাহলে অপশন হবে এ, অপশন হবে এ। জাস্ট মানগুলো সূত্রে বসিয়েছি। তারপরে দেখো বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R% এবং প্রথম বছরের মূলধন P টাকা হলে দ্বিতীয় বছরের মূলধন কত হবে। আচ্ছা, দ্বিতীয় বছরের মূলধন সমান কি হবে, প্রথম বছরের আসল প্লাস প্রথম বছরের যে সুদটা, প্রথম বছরের শেষে যে সুদ সেইটা। দ্বিতীয় বছরের মূলধন সমান আসল প্লাস প্রথম বছরের শেষে সুদ সমান আসল কত ছিল P প্লাস প্রথম বছর শেষে সুদ কত হবে, প্রথম বছরের শেষে সুদ হবে P গুণিতক R গুণিতক
টিটা কত এখানে 1/100 টাকা সমান হবে পি কমন যাবে 1 প্লাস r/100 টাকা। মানে যেটা হচ্ছে প্রথম বছরের সমূল চক্রবৃদ্ধি সেটাই হচ্ছে দ্বিতীয় বছরের মূলধন। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম বছরের সমূল চক্রবৃদ্ধি আর এটাই হচ্ছে দ্বিতীয় বছরের মূলধন। তারপর দেখো কি আছে, এ বি সি ক্রমিক সমানুপাতি সংখ্যা হলে এই সমীকরণে বীজদ্বয়ের প্রকৃতি। যেহেতু এ বি সি ক্রমিক সমানুপাতি সংখ্যা, অতএব এ বাই বি সমান কি বাই সি হবে, বা বি স্কোয়ার সমান কি হবে এ সি। কোনাকুনি গুণ করা হয়েছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। নিরূপক সমান বি স্কোয়ার মাইনাস 4ac। এই দ্বিঘাত সমীকরণে এটা নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac পরিবর্তে বসাবো বি স্কোয়ার সমান হবে মাইনাস 3b স্কোয়ার। দেখো বিটা হচ্ছে একটা বাস্তব সংখ্যা, তার বর্গ সবসময় কি হবে বাস্তব সংখ্যা হবে, তার মানে এটা হচ্ছে লেস দেন 0 হবে, যেহেতু বি স্কোয়ার হচ্ছে গ্রেটার দেন 0। বিটা কি এখানে বাস্তব সংখ্যা, এটা 0 থেকে বড়, যেহেতু মাইনাস আছে তাই এই পুরোটা কি হবে 0 থেকে ছোট। আর আমরা কি জানি কোন দ্বিঘাত সমীকরণের যদি নিরূপক 0 থেকে ছোট হয় তাহলে বীজদ্বয় হবে কাল্পনিক, বীজদ্বয়ের প্রকৃতি হবে কাল্পনিক। ঠিক আছে, আচ্ছা তিনেরটা, একই চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি হবে না অর্ধেক হবে। আমরা কি জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তার মানে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এখানে হবে অর্ধেক। তাহলে এখানে হবে অর্ধেক, এটা হচ্ছে তোমাদের একটা উপপাদ্য। ঠিক আছে, আচ্ছা আই ভিটা এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটার মান x cos থিটা সমান 1 বা x সমান 1/cos থিটা, বা আমরা কি জানি 1/cos থিটা মানে হচ্ছে sec থিটা হয়, তাহলে sec থিটা সমান হবে x। y cos থিটা সমান 1 বা y সমান 1/cos থিটা। 1/cos থিটা মানে কি জানি tan থিটা, তাহলে tan থিটা সমান হবে y। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে কি সেক থিটার হোল স্কোয়ার, মানে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়াই মানে ট্যান থিটা, তার হোল স্কোয়ার কি হবে ট্যান স্কোয়ার থিটা। এটা কি একটা অভেদ, এর মান হচ্ছে 1। আচ্ছা কেন সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1 হয়, এটা আমি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে দেখবে, সেখানে প্রমাণ করে দেওয়া আছে সুন্দর করে কেন এটা মাইনাস এটা সমান 1 হয়। ঠিক আছে, তাহলে এটার মান কত হলো 1, তাহলে এখানে হবে 1 হবে। এরপরে দেখো ভিটটা 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের মধ্যে অন্তর্লিখিত ঘনকের বাহুর দৈর্ঘ্য বার করতে হবে। আচ্ছা মনে করি ঘনকটির
প্রতিটি বাহুর দৈর্ঘ্য বা ঘনকটির বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, ঘনকের কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তাই ঘনকটির বাহুর দৈর্ঘ্য লিখলেও হবে এক্স সেমি। অতএব ঘনকটির কর্ণের দৈর্ঘ্য সমান হচ্ছে √3x সেমি। আচ্ছা, দেওয়া ছিল গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া ছিল 3 সেমি। অতএব গোলকটির ব্যাসের দৈর্ঘ্য সমান 2 × 3 6 সেমি। আমরা জানি ঘনকটির কর্ণের দৈর্ঘ্য সমান গোলকটির ব্যাসের দৈর্ঘ্য। আমরা জানি ঘনকটির কর্ণের দৈর্ঘ্য সমান গোলকটির ব্যাসের দৈর্ঘ্য। তাহলে অতএব এটা সমান হচ্ছে √3x সমান 6, বা x সমান হচ্ছে 6 মানে কি করব 3 × 2 বাই √3 সমান হবে 2√3। অতএব ঘনকটির বাহুর দৈর্ঘ্য 2√3 সেমি। ঘনকটির বাহুর দৈর্ঘ্য 2√3। তারপরে দেখো এটা বিন্যস্ত পরিসংখ্যা বিভাজন তালিকার ক্ষেত্রে যে শ্রেণীর পরিসংখ্যা সবচেয়ে বেশি তাকে কি বলা হয়? সংখ্যা গুরুমান শ্রেণী। ঠিক আছে, সংখ্যা গুরুমানের শ্রেণী। তাহলে এখানে হবে সংখ্যা গুরুমানের। ঠিক আছে, 3 দাগের 1 এর মূলধন বি এর দ্বিগুণ, বি এর মূলধন সি এর 4 গুণ। তাহলে এ বি সি লভ্যাংশের অনুপাত। ঠিক আছে, মানে আমাকে এ বি সি এর মূলধনের অনুপাত বার করতে হবে। আচ্ছা, মনে করি সি এর মূলধন x টাকা। তাহলে অতএব বি এর মূলধন হচ্ছে সি এর 4 গুণ, বি এর মূলধন হবে সমান 4x টাকা। ঠিক আছে, বি এর হবে 4x টাকা, যেহেতু সি এর হচ্ছে 4 গুণ, আর এর মূলধন হচ্ছে বি এর দ্বিগুণ, এবং এবং এ এর মূলধন হবে সমান বি এর দ্বিগুণ, তাহলে 2 × 4x হবে সমান 2 × 4x টাকা, সমান হবে 8x টাকা। অতএব এ বি এবং সি এর মূলধনের অনুপাত হবে সমান এর কত না 8x টাকা, বি এর হচ্ছে 4x টাকা, আর সি এর হচ্ছে x টাকা, মানে 8:4:1। তাহলে এটাই হবে তাদের কি লভ্যাংশ বন্টনের অনুপাত, 8:4:1 হবে। তাহলে এটা সত্য হবে, সত্য। তারপর 2 এই দুটোর গুণফল এটা হবে কিনা, 3√7 × 3 সমান কি হবে দেখো, পূর্ণ সংখ্যা আর পূর্ণ সংখ্যার গুণ হবে, 3 × 3 = 9 √7।
আর এখানে আছে কি 9√21, তাহলে এটা কি হবে? মিথ্যা। তাহলে এটা হবে মিথ্যা। তারপরে দেখো তিনেরটা, দুটি সমানুপাতিক বাহু বিশিষ্ট বহুভুজের অনুরূপ কোণগুলি সমান হলে বহুভুজ দুটি সদিশ হবে। এটা হবে সত্য, এটা হবে সত্য, এটা সত্য, এটা মিথ্যা, এটা সত্য। দৃষ্টি রেখার সঙ্গে অনুভূমিক রেখার নিচে উন্নতি কোণ উৎপন্ন করে। দৃষ্টি রেখার সঙ্গে অনুভূমিক রেখা নিচে উন্নতি কোণ উৎপন্ন করে, এটা হবে সত্য। এই দেখো এখান থেকে দেখা হচ্ছে উপরে, ঠিক আছে, দৃষ্টি রেখার সঙ্গে অনুভূমিক রেখা নিচে কি উন্নতি কোণ উৎপন্ন করে। আচ্ছা, এই যে দেওয়া আছে, তাকে উন্নতি কোণ বলা হয়। এখানে হচ্ছে এটা হচ্ছে উন্নতি কোণ, উপরে দেখতেছি, ঠিক আছে, দৃষ্টি রেখা এটা, আর এটা হচ্ছে অনুভূমিক রেখা, আর এটা হচ্ছে অবনতি কোণ, ঠিক আছে। তাহলে এটা হবে কি সত্য। আচ্ছা, এবার দেখো একই ব্যাসার্ধ এবং একই উচ্চতা বলে দেওয়া আছে, ফাঁপা চোঙের আয়তন নিরেট চোঙের আয়তনের অপেক্ষা বেশি হয়। এটা মিথ্যা হবে। কেন? আয়তন মানে কি? কোনো বস্তু যতটা জায়গা দখল করে থাকে। ফাঁপা চোঙ যতটা জায়গা দখল করবে, নিরেট চোঙ কি সো একই জায়গা দখল করবে, একই জায়গা দখল করে থাকবে, এটা মিথ্যা হবে। বা এইভাবে বুঝতে পারো, চোঙের আয়তন মানে কি? ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ফাঁপা চোঙ এবং নিরেট চোঙ উভয়ের কি আরও সমান আর উচ্চতা সমান বলা আছে, মানে আয়তনও সমান হবে। তারপর দেখো একটি পরিসংখ্যা বিভাজনের গড় দেওয়া আছে 10, এটা 200 দেওয়া আছে, মোট পরিসংখ্যা এত হবে বলেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাকে মোট পরিসংখ্যাটা বার করতে হবে, তাহলে বুঝতে পারবো সত্য কি মিথ্যা। মানে শর্তানুসারে এটা হচ্ছে কত? 3 দাগের VI সামেশন অফ FI XI বাই সামেশন অফ FI সমান দেওয়া আছে কত? গড় 10 দেওয়া আছে, ঠিক আছে। পরিসংখ্যা বিভাজনের গড় হচ্ছে 10 দেওয়া আছে, বা এটা দেওয়া আছে কত? 200, এটা আমাকে বের করতে হবে। সামেশন অফ FI সমান কি হবে? 200/10 মানে হবে 20 হবে। তাহলে কি হবে? এটা এটা হবে মিথ্যা। তারপরে দেখো 4 দাগের একেরটা, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার 1 সপ্তাহের সুদ 7 টাকা হবে। মানে সরল সুদ দেওয়া আছে, সময় দেওয়া আছে, আর আর দেওয়া আছে, বার্ষিক সরল সুদের হার দেওয়া আছে, ঠিক আছে। আসলটা বের করতে হবে। 4 দাগের 1, মনে করি আসল P টাকা, আচ্ছা, সময় ব্র্যাকেটে T সমান হচ্ছে 1 সপ্তাহ, মানে 7 দিন, 7/365 বছর। দিন থেকে বছরে গেলে 365 দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে। সরল সুদ ব্র্যাকেটে I সমান হচ্ছে 7 টাকা, 7 টাকা। বার্ষিক সরল সুদের হার ব্র্যাকেটে R% সমান হচ্ছে 5%। আচ্ছা, আমরা জানি I সমান PRT/100, এখানে পিটা কি? আসল, ঠিক আছে, এটা বের করতে হবে। তাহলে বা P সমান হবে 100 গুণিতক I বাই R গুণিতক T। তাহলে 100 গুণিতক I কত? 7 টাকা ছিল,
আর হচ্ছে 5, টি কত 7/365, তাহলে 5 2 10 0, তাহলে 20 গুণিতক 7 গুণিতক 365, এটা উপরে যাবে আর নিচে 7 পড়ে থাকবে, 7 7 কাটবে, তাহলে হবে 2 5 10 0, 36 2 72, একে 73 আর 0, তাহলে হবে অত আসল হবে কত 7,300 টাকা। আসল হবে মানে কত টাকা না এখানে হবে 7,300 টাকা। দুইটা দেখো, একটি যন্ত্রের মূল্য প্রতি বছর 10% অপচয় হয়, যন্ত্রটির বর্তমান মূল্য দেওয়া আছে, তবে 2 বছর পর যন্ত্রটির মূল্য কত হবে? 2 বছর পর যন্ত্রটির মূল্য হবে সমান, কোন সূত্রটা বলো দেখি, সমহার হ্রাস, সমহার বৃদ্ধি হয় আর সমহারে হ্রাস হয়, সেই সূত্রটা p হোল ইন্টু 1 মাইনাস r/100 হোল টু দি পাওয়ার n টাকা। তাহলে p হচ্ছে কত এখানে 1000, 1 মাইনাস আর কত 10/100, 1000 গুণিত 90/100 সমান 1000 গুণিত 90/100, 90/100 টাকা, 0 0 0 0 0 0 0 0, 3 4টা আর 2 2 4টা, ঠিক আছে। তাহলে হবে 9 9 81, 810 টাকা, 810 টাকা হবে। তোমরা উপরে লিখতে পারো আসল ব্যাকেটে p সমান 1000 টাকা, ঠিক আছে, এইভাবে লিখতে পারো, সময় ব্যাকেটে n সমান 2 বছর, এভাবে লিখতে পারো, ঠিক আছে। 810, তাহলে অতএব 2 বছর পর যন্ত্রটির মূল্য হবে 810 টাকা। তারপর দেখো a/b দেওয়া আছে, b/c দেওয়া আছে, এটা বের করতে হবে, এটা খুব ভালো অঙ্ক, ঠিক আছে। প্রথম কাজ হবে আমাকে a/b/c বার করানো, 4 দাগে 3, a/b দেওয়া আছে 2/3 আর b/c দেওয়া আছে 4/5, ঠিক আছে। a/b 2/3 হবে আর b/c হচ্ছে 4/5 হবে। দেখো b এর সোজা 3 আছে, b এর সোজা 4 আছে, তাহলে 3 আর 4 লসাগু কত হয় 12 হয়, তাহলে এর উপর নিচে 4 দিয়ে গুণ করতে হবে, b এর সোজা 3 আর b এর সোজা 4, যে মাঝে থাকবে, 3 আর 4 লসাগু 12, তাহলে এর উপর নিচে 4 দিয়ে গুণ করো, তাহলে কত 8/12, আর এর উপর নিচে 3 দিয়ে গুণ করো, মানে 4 গুণিতক 3 5 গুণিতক 3, মানে 12/15, যে মাঝে থাকবে তাকে একই নিয়ে আসতে হবে। বিটা মাঝে আছে, দেখো a/b আবার b/c, বিটা মাঝে আছে, তাই বিটা দেখো একই নিয়ে এসেছি, 3 আর 4 লসাগু 12 করে, তাহলে হলো আমার কাছে কি হলো দেখো a/b হচ্ছে 8/12 আর b/c হচ্ছে 12/15, তাহলে a/b/c সমান 8/12/15, ঠিক আছে। মনে করি a সমান 8k, b সমান 12k, c সমান 15k, যেখানে কেটা 0 সমান নয়, কি একটি ধ্রুবক। এবারে যেটা দেওয়া আছে ওখানে বসাবো মানটা, a স্কোয়ার ইস টু b স্কোয়ার ইস টু bc, তাহলে 8k এর হোল স্কোয়ার ইস টু 12k এর হোল স্কোয়ার ইস টু 12k ইন্টু 15k, তাহলে হবে 64k স্কোয়ার
144 k² আর এটা হবে 12 15 180 k²। দেখো k² সব কেটে যাবে আর বাকি 4 দিয়ে 4 16 64, 4 3 12, 424 আর 4 4 4 কাটবে, 4 3 12, 2 4 4 24, এটা হবে 4 45। জাস্ট এ বি সি মানটা ধরে নিয়েছি, এ সমান 8k, বি সমান 12k, সি সমান 15k। জাস্ট মানগুলো এখানে বসিয়ে দিয়েছি, এটা হবে অ্যান্সার। তারপরে দেখো এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে, এক্স জেড এর সঙ্গে সরল ভেদে আছে, তাহলে আমাকে এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, আই ভিটা এক্স ভ্যারিয়াস ওয়াই বা এক্স সমান k1 ওয়াই, এক্স ভ্যারিয়াস জেড বা এক্স সমান k2 জেড। যেখানে লিখবে k1 ও k2 হলো অশূন্য ভেদ ধ্রুবক, এখানে লিখে দিবে যেখানে k1 এবং k2 হলো অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, এখান থেকে লিখে পেল বা y সমান x বাই k1, আর এটা লিখে পেল বা z সমান x বাই k2, x বাই k2। আচ্ছা, এবারে দেওয়া আছে y মাইনাস জেড। আচ্ছা, তাহলে অতএব এটা থেকে এটা বিয়োগ করো, y মাইনাস জেড কি হবে x বাই k1 মাইনাস x বাই k2 বা y মাইনাস জেড x কমন নাও 1 বাই k1 মাইনাস 1 বাই k2। আচ্ছা, আমাকে দেখাতে হবে এক্সটা y মাইনাস জেড এর সঙ্গে সরল ভেদে আছে, এটাকে ধরে নাও কে বলে, এটাকে কে ধরে নাও, বা y মাইনাস জেড সমান kx, যেখানে হচ্ছে মনে করি k সমান 1 বাই k1 মাইনাস 1 বাই k2 হলো অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, তার মানে এখান থেকে লিখতে পারি কি, বা x সমান, তারপরের লাইন x সমান 1 বাই k y মাইনাস জেড, y মাইনাস জেড। তাহলে দেখো এটা তো ভেদ ধ্রুবক, এটা হচ্ছে 1 বাই k, এটা হচ্ছে ভেদ ধ্রুবক, তাহলে অতএব x ভ্যারিয়াস y মাইনাস জেড প্রমাণিত। ভেদ ধ্রুবক। ঠিক আছে, তারপরে দেখো একটা আয়তক্ষেত্র এবিসিডি এর অভ্যন্তরে ও এমন একটি বিন্দু যেখানে ওবি ওডি ও এ দেওয়া আছে, ওসি বার করতে হবে। ঠিক আছে, ওসি এর দৈর্ঘ্য বার করতে হবে। আচ্ছা, তোমাদের বইতে 288 পেজে আছে। ঠিক আছে, এই ছবিটা দেখবে, যারা পারবে তারা পুরোটা প্রমাণ করার পর মানগুলো বসাবে, আর যারা পারবে না তারা এই ছবিটা আঁকবে প্রথমে। ঠিক আছে, এইটা আঁকার পর লিখবে এ বি সি ডি একটা আয়তাকার চিত্র অভ্যন্তরে ও যে কোনো একটি বিন্দু হলে আমরা জানি বলে এটা লিখবে। ঠিক আছে, আমি যেটা বলছি হচ্ছে ভিড়টা, ছবিটা আঁকলে তারপর লিখবে এটা এ বি সি ডি আয়তকার চিত্রের অভ্যন্তরে ও
যে কোনো একটি বিন্দু হলে আমরা জানি বলে লিখে দিব, আমরা জানি ও স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সমান ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। ঠিক আছে, ছবিটা কিন্তু অবশ্যই আঁকবে এখানে, এই ছবিটা অবশ্যই আঁকবে। আর যারা পারবে তারা পুরোটা এটাও করবে, এদিকটাও করবে, করে এখানে এসে মান বসাতে হবে। ঠিক আছে, আর যারা পারবে না তাদের জন্য বললাম যে ছবিটা আঁকবে অন্তত পক্ষে, দিয়ে এটা লিখবে, দিয়ে মানগুলো বসাবে, কি কি মান আছে বসাবে। অতএব ও এর মান আছে √19 প্লাস ও সি স্কোয়ার সমান ও বি হচ্ছে 6 এর হোল স্কোয়ার প্লাস বা ও সি স্কোয়ার সমান 36 প্লাস 64 মাইনাস 19, 34 প্লাস 45 নয় 54, 45, 81, ওসি সমান হবে 9। ঠিক আছে, ওসি দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, তাহলে ওসি হবে 9। অতএব ওসির দৈর্ঘ্য হবে 9 সেমি, ওসির দৈর্ঘ্য হবে 9 সেমি। অবশ্যই এখানে ছবিটা কিন্তু আঁকবে। ঠিক আছে, তারপরে দেখো একটি বৃত্তস্থ চতুর্ভুজের এক জোড়া বিপরীত কোণের অনুপাত 2:3 হলে কোণ দুটির মান নির্ণয় করো। আচ্ছা, আমরা কি জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হয়, মানে কোণ দুটি সমষ্টি হয় 180 ডিগ্রি। মনে করি বৃত্তস্থ চতুর্ভুজটির এক জোড়া বিপরীত কোণের পরিমাপ যথাক্রমে 2x আর 3x, যেখানে x হলো অশূন্য আনুপাতিক ধ্রুবক, যেখানে x হলো আনুপাতিক অশূন্য আনুপাতিক ধ্রুবক, মানে শূন্য নয়। ঠিক আছে, আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটি পরস্পর সম্পূরক, অর্থাৎ কি কোণ দুটি সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। অতএব 2x প্লাস 3x সমান 180 ডিগ্রি বা 5x সমান 180 ডিগ্রি বা x সমান 36 ডিগ্রি, x সমান 36 ডিগ্রি। তাহলে লিখবে অতএব কোণ দুটির মান হবে যথাক্রমে 72 ডিগ্রি এবং 108 ডিগ্রি। অতএব কোণ দুটির মান হবে যথাক্রমে 72 ডিগ্রি ও 108 ডিগ্রি। 2x আর 3x ছিল না, ওই জন্য 36 দিয়ে 72 আর 36 দিয়ে 108।
এটা হচ্ছে বিপরীত, ঠিক আছে। কোণের মান লিখতে পারো, কোণের মান যথাক্রমে। আচ্ছা, এটা হচ্ছে আমরা জানি, আমরা জানি, ঠিক আছে। পরস্পর সম্পূরক মানে কি, কোণ দুটি সমষ্টি হবে 180 ডিগ্রি। তারপরে দেখো, ও কেন্দ্রের বৃত্তে এ বি ও সি ডি যা দুটি পরস্পর ই বিন্দুতে লম্ব, এটা দেওয়া আছে, এটা বার করতে হবে। তোমাদের বইতে দেওয়া আছে এই ছবিটার মতো কিছুটা, ঠিক আছে, কিছুটা এই ছবিটার মতো হবে, যে এ বি আর সি ডি পরস্পর লম্ব। ও কেন্দ্রবৃত্তে এ বি ও সি ডি যা দুটি পরস্পর এই বিন্দুতে লম্ব। তাহলে দেখো ছবিটা এমন হবে, এ বিটা হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা, ঠিক আছে, মানে ব্যাস ভাবলাম। সিডি হচ্ছে জ্যা, তাহলে এ বি ও জ্যা, সিডি ও জ্যা, এ বিটা হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা, ঠিক আছে। ও কেন্দ্র বৃত্তের এ বি আর সিডি কি দুটি জ্যা হয়ে গেল। আচ্ছা, এই বিন্দুতে লম্ব বলা আছে, এই বিন্দুতে লম্ব, পরস্পর এই বিন্দুতে লম্ব, মানে এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এসি যুক্ত করলাম আর বিডি যুক্ত করলাম, ঠিক আছে। দেওয়া আছে কি, কোণ বিএসি, কোণ বিএসি হচ্ছে 49 ডিগ্রি। বিএসি যা ইএসি তা, তাহলে ইএসি হচ্ছে 49 ডিগ্রি। আবার এটা হচ্ছে 49, আবার এটা হচ্ছে 90 ডিগ্রি, মানে এইসি 90 ডিগ্রি। তার মানে এটা পেয়ে যাব ত্রিভুজ এসিই এর কোণ এসিই সমান 180 মাইনাস এই দুটো যোগফল 49 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 9 139 ডিগ্রি, মানে 41 ডিগ্রি। এটা হবে 41 ডিগ্রি। আচ্ছা, এবার দেখো এডি বৃত্তচাপ দ্বারা গঠিত একই বৃত্তাংশ কোণ কি এসিডি আর এবিডি, তাহলে এটা 41 হলে এটা হবে 41, এসিডি আর এবিডি। এডি বৃত্তচাপ দ্বারা গঠিত একই বৃত্তাংশ, ঠিক আছে, এটা বৃত্তাংশ, বৃত্তাংশ তালবস্য দন্তস্ব, ঠিক আছে, একই বৃত্তাংশ সকল কোণের মান সমান। সকল বৃত্তস্থ কোণের মান সমান। তাহলে অতএব কোণ এ সি ডি সমান কোণ এ বি ডি, অতএব কোণ এ বি ডি সমান হবে 41 ডিগ্রি। এটা একটা উপপাদ্য ছিল, ঠিক আছে, এইটা একই বৃত্তাংশ সকল বৃত্তস্থ কোণের মান সমান। তারপরে দেখো এটা দেওয়া আছে, এটার মান বের করতে হবে। cos টু দি পাওয়ার 4 আলফা মাইনাস sin টু দি পাওয়ার 4 আলফা, সরি sin টু দি পাওয়ার 4 আলফা 1/3 দেওয়া আছে, বা এটা লিখতে পারি cos স্কয়ার আলফার হোল স্কয়ার মাইনাস sin স্কয়ার আলফার হোল স্কয়ার সমান 1/3।
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি হবে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা হোল ইন্টু কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা সমান 1/3। এটার মান হচ্ছে 1, এটা একটা অভেদ, ঠিক আছে। এটার মান 1, তাহলে বাকি এটা কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা সমান হচ্ছে 1/3। আচ্ছা, আমাকে বের করতে বলা হয়েছে সাইন স্কোয়ার আলফা, বা 1 ইন্টু এটা মানে এটা আসবে cos স্কয়ার আলফা মাইনাস সাইন স্কয়ার আলফা সমান হচ্ছে 1/3, বা এটার জায়গায় লিখবো এটার পরিবর্তে 1 মাইনাস সাইন স্কয়ার আলফা, যেহেতু cos স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা সমান কি 1 হবে, তাহলে কি লিখতে পারি cos স্কয়ার আলফার পরিবর্তে 1 মাইনাস সাইন স্কয়ার আলফা এটা লিখেছি, বা 1 মাইনাস 2 সাইন স্কয়ার আলফা সমান 1/3, বা 2 সাইন স্কয়ার আলফা সমান 1 মাইনাস 1/3, ঠিক আছে, বা 2 সাইন স্কয়ার আলফা সমান 3 2/3, বা সাইন স্কয়ার আলফা সমান 1/3। মানে এটাকে একবার লিখেছি, তোমরা লিখতে পারো এরকম হবে, বা 1 মাইনাস 1/3, এটা এদিকে এলো এটা সেদিকে যাবে 2 সাইন স্কয়ার আলফা, ঠিক আছে। তারপর এটাকে এদিকে লিখেছি আর সেটাকে পুরো সেদিকে নিয়ে গেছি, লিখতেই পারি, ঠিক আছে, একবার লিখেছি। আর তোমরা যেভাবে পারো ক্যালকুলেশন করে নিয়ে আসবে, দেখবে এইটা উত্তর হবে। তারপর দেখো এবিসি একটি ত্রিভুজ, এটার মান বের করতে হবে। ত্রিভুজ এবিসি এর এ প্লাস বি প্লাস সি সমান 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে tan a/2 tan of b plus c/2 plus cot a/2 into cot b plus c/2 সমান tan a/2 tan, দেখো a প্লাস বি প্লাস সি সমান 180 ডিগ্রি, তাহলে বি প্লাস সির পরিবর্তে লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস a/2, ঠিক আছে। এটার পরিবর্তে লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস এ, তারপর 2 যেমন আছে 2 সমান লিখেছি cot a/2 cot একই রকম ভাবে এখানেও সেই 180 ডিগ্রি মাইনাস a/2, এটা লিখেছি 180 ডিগ্রি মাইনাস a/2, ঠিক আছে। মানে 2 যেমন আছে তেমনই লিখেছি, বাকি বি প্লাস এর পরিবর্তে এটার পরিবর্তে 180 ডিগ্রি মাইনাস দেন এটা হবে 90 ডিগ্রি মাইনাস a/2 প্লাস এটা হবে cot অফ 180/2 কত হয় 90 ডিগ্রি মাইনাস a/2 tan a/2 tan অফ 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয় cot থিটা হয়, তাহলে এখানে হবে cot a/2 প্লাস এটা হবে tan a/2। আমরা কি জানি tan থিটা আর cot থিটা পরস্পর অনন্য হয়, ইন্টু 1/tan a/2 প্লাস এটার জায়গায় লিখবো 1/tan a/2 ইন্টু tan a/2, তাহলে এটা এটা কাটবে আর এটা এটা কাটবে, তাহলে হবে 1 + 1 সমান হবে 2। তারপরে দেখো একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির পরিধি দেওয়া আছে আর তির্যক উচ্চতা দেওয়া আছে, বক্রতলের ক্ষেত্রফল বার করতে হবে। মনে করি শঙ্কুটির ভূমিতলের
ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেমি। তাহলে অতএব পরিধি কি হবে 2πr, মানে শঙ্কুর যেটা ভূমি সেটা কি বৃত্ত হয় না, এটা আর, ঠিক আছে, শঙ্কুর ভূমি মানে কি বৃত্তাকার হয়, তাহলে বৃত্তের যদি ব্যাসার্ধ আর হয় পরিধি কি হবে 2πr। তাহলে অতএব 2πr সমান দেওয়া আছে কত 88 দেওয়া আছে, এটা 1 নম্বর। আর তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা ব্যাখ্যাটা এল সমান হচ্ছে দেওয়া আছে 2 ডেসিমিটার, 2 ডেসিমি মানে হচ্ছে 20 সেন্টিমিটার, মানে এইটা হচ্ছে দেওয়া আছে 20 সেমি, আচ্ছা 8 সেমি, ঠিক আছে। অতএব শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল হবে সমান পাই আর এল বর্গ সেমি, সমান লিখতে পারি 1/2 গুণিতক 2πr ইন্টু এল বর্গ সেমি। দেখো 2 2 কেটে গেলে কি হবে সেই পাই আর এল, তাহলে 1/2 গুণিতক আমার দেওয়া আছে কি শঙ্কুর ভূমিতলের পরিধি দেওয়া আছে, এটা সমান দেওয়া আছে 88 আর এলটা হচ্ছে 20 বর্গ সেমি, তো 2 10 20 880 বর্গ সেমি। তারপরে দেখো এক সাইডটা, একটি সমকোণী চৌপল বা আয়তঘনের 3টি সন্নিহিত তলের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে তার আয়তন বের করতে হবে। মনে করি আয়তঘনটির বা সমকোণী চৌপলের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে এক্স সেমি, ওয়াই সেমি এবং জেড সেমি। তাহলে দেখো সাপোজ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দেওয়া আছে 12, ওয়াই জেড দেওয়া আছে সাপোজ 15 দেওয়া আছে, মানে সন্নিহিত তলগুলির ক্ষেত্রফল, একবার দৈর্ঘ্য গুণিত প্রস্থ, একবার প্রস্থ গুণিত উচ্চতা, আর একবার দৈর্ঘ্য গুণিত উচ্চতা, মানে এক্স জেড দেওয়া আছে 20 বর্গ সেমি। সবগুলা গুণ করে দাও কি হবে এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, আর এদিকে 12 গুণিতক 15 গুণিতক 20, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, 20 15 300 3600, ঠিক আছে 3600, তাহলে এক্স ওয়াই জেড সমান √ওভার 3600। যেহেতু এক্স ওয়াই জেড এগুলো কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাই এগুলো তো ঋণাত্মক হতে পারে না, তাই এখানে শুধু পজিটিভ হবে, সমান হচ্ছে 60। অতএব আয়তঘন বা সমকোণী চৌপলটির আয়তন হবে সমান কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, মানে এক্স ওয়াই জেড ঘন সেমি সমান হবে 60 ঘন সেমি, এটা উত্তর। তারপরে দেখো দেওয়া আছে রাশিগুলি
মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে বলা আছে এবং মধ্যমা 24 দেওয়া আছে, এক্স এর মান বের করতে হবে। না প্রথমে লিখবে এই পুরোটা লিখবে যে রাশিগুলি ঊর্ধ্বক্রমে সাজানো আছে, এটা পুরোটা লিখবে। তারপর দেখো হিসাব করতে হবে কতগুলা পদ আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তাহলে n সমান 9 মানে অযুগ্ম, তাহলে মধ্যমা সমান হবে, সূত্র কি, অযুগ্ম হলে n প্লাস 1/2 তম পদ, তাহলে 9 প্লাস 1/2 তম পদ, 10/2 পঞ্চম পদ, 5 নম্বর পদ। দেখো এটা মানে ঊর্ধ্বক্রমে সাজানো আছে, তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, x প্লাস 4 হবে। শর্তানুসারে x প্লাস 4 সমান দেওয়া আছে 24, তাহলে x সমান হবে কত, 24 মাইনাস 4 সমান হবে 20, সমান হবে 20। ঠিক আছে।